হ্যালো স্টুডেন্টস, সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল জিকে লেসনে স্বাগত জানাই। আমরা ইতিমধ্যেই সময় এবং দূরত্ব নিয়ে একটি ক্লাস করিয়েছি তোমাদেরকে। যারা যারা এখন আমাদের ওই ভিডিওটা দেখোনি তাদের উদ্দেশ্যে বলবো, প্লিজ তোমরা গিয়ে ওই ভিডিওটা দেখে নিও, তাহলে তোমাদের সময় এবং দূরত্ব নিয়ে যে কনসেপ্টটা, বেসিক কনসেপ্ট, সেটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা আজকে সময় এবং দূরত্ব নিয়ে একটু অ্যাডভান্স লেভেলে ঢুকবো, মানে একদম বেসিক থেকে একটু অ্যাডভান্স লেভেলে ঢুকবো। তো সবার উদ্দেশ্যেই বলবো, ভিডিওটা স্কিপ না করে পুরোটা ভিডিও তোমরা দেখো। তো আশা করি তোমাদের সময় এবং দূরত্ব সংক্রান্ত যে মানে প্রবলেমগুলো, সেগুলো কিন্তু ক্লিয়ার করতে পারবো আমি। যদি তারপরে মনে হয় তাহলে কিন্তু যে কোনো বিষয়ে তোমাদের ক্লিয়ার হয়নি, তাহলে কিন্তু তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানিও, আমি চেষ্টা করব সেটাকে ক্লিয়ার করে দেওয়ার। তো চলো দেরি না করে স্টার্ট করি আজকের ক্লাসটা। দেখো, প্রথম অঙ্কটাতে আমাদের কি বলেছে, যে বনগাঁ থেকে একটি ট্রেন বনগাঁ থেকে শিয়ালদা পর্যন্ত 45 কিলোমিটার গতিতে যায় এবং 30 কিলোমিটার গতিতে ফিরে আসে। তাহলে ট্রেনটির গড় গতিবেগ ঘন্টায় কত ছিল সেটা আমাদেরকে জানতে চেয়েছে। তো এই ধরনের অঙ্ক থাকলে আমরা তোমাদেরকে এটা দুটো পদ্ধতিতেই দেখাচ্ছি, দুটো পদ্ধতি অনুসরণ করেই তোমরা দেখতে পারবে। আমরা চেষ্টা করি, আমি চেষ্টা করি যে প্রত্যেকটা অঙ্কই তোমাদেরকে দুটো করে পদ্ধতি দেখানোর। কারণ হচ্ছে কি, যে কোনো একটা পদ্ধতি তোমরা যদি মনে করো যে এই পদ্ধতিটা সোজা, সেই পদ্ধতি অনুসরণ করে অ্যাটলিস্ট পরীক্ষাতে যাতে করে আসতে পারো, সেই জন্যই। তো চলো, আমরা আজকেও তোমাদেরকে দুটো পদ্ধতি করেই দেখাচ্ছি। যে ধরে নিই, আমরা এরকম ধরি, বনগাঁ থেকে শিয়ালদা পর্যন্ত দূরত্ব ধরে নিচ্ছি আমরা 45 কিলোমিটার। কারণ আমাদের কি বলেছে, 45 কিলোমিটার পার গতিতে যাচ্ছে, আমরা 45 কিলোমিটার ধরলাম, যে শিয়ালদা থেকে বনগাঁ দূরত্ব আমাদের 45 কিলোমিটার। এবারে বনগাঁ থেকে শিয়ালদা যেতে সময় লাগে 1 ঘন্টা। এবারে কি বলেছে, 30 কিলোমিটার গতিতে সে ফিরে আসছে। তার মানে 30 কিলোমিটার গতিতে যখন আসছে, সেই দূরত্ব সেম দূরত্বই থাকছে। তার মানে কি, শিয়ালদা থেকে বনগাঁ পর্যন্ত ফিরে আসার সময়, শিয়ালদা থেকে বনগাঁ দূরত্ব কত হবে? সেমই হবে আমাদের, 45 কিলোমিটার। এবারে কি হয়েছে আমাদের, 30 কিলোমিটার গতিতে ফিরে আসছে সে। গতিবেগ 30 কিমি পার ঘন্টা। তার মানে কত, 1 ঘন্টায় যাচ্ছে কত, বা 30 কিলোমিটার যেতে টাইম লাগছে কত, 30 কিমি যেতে, মানে আসতে, সরি এটা আসতে হবে, আসতে টাইম লাগছে, সময় লাগে 1 ঘন্টা। আচ্ছা, 1 কিমি যেতে আসতে সময় কত লাগবে, 1/30 ঘন্টা। আর 45 কিলোমিটার যেহেতু পথ আমাদের, তাহলে 45 কিলোমিটার আসতে কত সময় লাগবে, 1/30 গুণিত 45, 15×3 45, 15×2 30, 1.5 ধরো, আমার 1.5 ঘন্টা। ঠিক আছে। এবারে কি বলেছে আমাদের, তাহলে মোট দূরত্ব কত, মোট দূরত্ব হয়ে যাচ্ছে আমাদের, মোট দূরত্ব 45 প্লাস 45 কিমি সমান 90 কিমি। আর মোট সময় কত, 1 ঘন্টা প্লাস 1.5 ঘন্টা সমান হয়ে যাচ্ছে কত, 2.5 ঘন্টা বা আবার করে দিলাম। অতএব গড় গতিবেগ সমান কত হবে, মোট দূরত্ব বাই মোট সময়, মোট দূরত্ব বাই মোট সময় হয়ে যাবে, মানে কত হয়ে যাবে, 90 ডিভাইডেড বাই 2.5। এটা যদি আমরা কাটাকুটি করি, এই শূন্য এটা উপরে চলে গেল,
5 2 10, 5 5 25, 5 18 সমান হয়ে যাচ্ছে 36 কিমি পার আওয়ার। 36 কিমি পার আওয়ার হয়ে যাচ্ছে আমাদের কিন্তু গড় গতিবেগ। এটা গেল আমাদের পদ্ধতি 1। এবারে আমরা সেম অঙ্কটাই দেখে নেব পদ্ধতি 2 তে। পদ্ধতি 2টা তোমরা এটা আমরা জানো, আমরা সূত্র দিয়েই করার চেষ্টা করি। তোমরাও সূত্রটা খাতায় নোট ডাউন করে নাও যে যদি দুটি জায়গার মধ্যে ট্রেনই করি, ট্রেন থাকুক বাস থাকুক একই সূত্র প্রয়োগ হবে। ট্রেনটি x কিমি গতিতে গিয়ে y কিমি গতিতে ফিরে আসে, তাহলে গড় ট্রেনটির গড় গতি করি, ট্রেনটির গড় গতিবেগ হবে কত হবে বলো তো? গড় গতিবেগ xy 2xy বাই x প্লাস y, এটা হয়ে যাবে আমাদের কিমি পার ঘন্টা। গতিবেগ যেহেতু বলেছে, এবার আমরা কি করব, এই সূত্রটা প্রয়োগ করে কিন্তু অঙ্কটা করব। এই সূত্রটা কিন্তু তোমাদেরকে একটু মনে রাখতে হবে। চলো এবারে অঙ্কটা করে নিই। সমান 2xy 2x এটা হয়ে যাচ্ছে আমাদের x, এটা হয়ে যাচ্ছে y, সমান 2 ইন্টু 45 ইন্টু 30 ডিভাইডেড বাই 45 প্লাস 30 সমান হয়ে যাচ্ছে 2 ইন্টু 45 ইন্টু 30 ডিভাইডেড বাই 75। 15 3 45, 15 5 75, 15 6 30, 5 6 30 সমান 6 3 18 2 36 কিমি পার আওয়ার। আমরা বেরিয়ে গেল আমাদের উত্তর। শুধুমাত্র সূত্রটা মনে রাখলে কাটাকুটি করতে যতক্ষণ টাইম ততক্ষণ, তাহলে কিন্তু আমাদের উত্তর একদম হাতের নাগালে 36 কিমি পার আওয়ার। এই হলো আমাদের প্রথম অঙ্ক ছিল। আশা করি তোমরা বুঝতে পারলে দুটো পদ্ধতি। যেটা তোমাদের সুবিধা মনে হবে সেটা তোমরা করো। পরীক্ষাতে আমি এটাই রেফার করব যে পদ্ধতি 2 এর সূত্রটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে কিন্তু অনেক কম সময় তোমাদের যাবে। তো চলো এরপরে নেক্সট অঙ্কটা আমরা দেখে নিই। দেখো এখানে সেকেন্ড অঙ্কটাতে তোমাদের কি বলেছে যে দুজন ব্যক্তি একই স্থানে পৌঁছানোর জন্য একসাথে বের হয়। প্রথম ব্যক্তি ঘন্টায় 3 কিলোমিটার গতিতে এবং দ্বিতীয় ব্যক্তি 3.75 কিমি গতিতে যাত্রা করে, তাহলে দ্বিতীয় ব্যক্তি আধ ঘন্টা আগে পৌঁছায়, গন্তব্যস্থলে পৌঁছায়, তাহলে গন্তব্যস্থলে দূরত্ব কত ছিল? তো গন্তব্যস্থলে দূরত্ব কত ছিল এটা আমাদেরকে যেরকম বের করতে বলেছে, যখন বের করতে বলেছে তাহলে আমরা দুটো পদ্ধতি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এভাবে দুটো পদ্ধতি অনুসরণ করে কিন্তু তোমরা করতেই পারবে। দেখো পদ্ধতি 1টা আমরা এভাবে করি যে ধরি গন্তব্যস্থলের দূরত্ব d কিমি। আচ্ছা, এবারে কি বলেছে, প্রথম ব্যক্তি 3 কিমি গতিতে গেছে, মানে প্রথম ব্যক্তির গতিবেগ কত? 3 কিমি পার ঘন্টা। আর দ্বিতীয় ব্যক্তির গতিবেগ কত? 3.75 কিমি পার ঘন্টা।
এবারে প্রথম ব্যক্তির সময় কত লেগেছে তাহলে, ডি পথ যেতে, ডি দূরত্ব যেতে সময় লেগেছে d/3, কারণ অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ সময় সমান কি অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ, তার মানে ঘন্টা করব এটা, সরি। আর দ্বিতীয় ব্যক্তির ডি দূরত্ব যেতে সময় লাগে কি করব, d/3.75 ঘন্টা। এইবারে দেখো দুটোর মধ্যে যে সময়ের পার্থক্য সেটা হয়ে যাচ্ছে কত, আধ ঘন্টা। আধ ঘন্টা আমাদের কিন্তু আগে পৌঁছেছে কে, বি। তাহলে a মাইনাস বি যদি করি, d/3 মাইনাস d/3, আচ্ছা সরি, মাইনাস d/7.35, 3.75 ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে আমাদের, হাফ, মানে 0.5। और এটা যদি আমরা ভ্যালু বের করি 3.75, 3.75 মাইনাস 3d ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে, 3 ইন্টু 3.75 বাই হয়ে যাচ্ছে আমাদের 2, और 0.75 equals to d equals to 3.3 into 3.75 by 2। যখন আমরা এদিকে নিয়ে আসব তখন এইটা আমাদের এইদিকে চলে আসবে ইন্টু 75। এই পয়েন্ট কেটে দাও, 15 5 75, 15 2 30, 15 5 75, 5 5 25, আর এটা হয়ে যাচ্ছে আমাদের 15/2 সমান 7 2 14, 7.5 মানে কিমি, 7.5 কিমি হয়ে যাবে কিন্তু আমাদের অ্যান্সার। তো চলো আমরা পদ্ধতি 2টাকে কাজে লাগিয়েও এরকম দেখে নিই যে আদতে আসছে কিনা। তো সূত্রটা তোমরাও লিখে নাও। সূত্র যে যদি দুজন ব্যক্তির প্রথম জনের গন্তব্যে যেতে সময় লাগে 2, মানে x সময় লাগে বলবো না, যায়, গন্তব্যে যাওয়ার গতিবেগ x কিমি পার আওয়ার, এবং দ্বিতীয় y কিমি পার ঘন্টা হয়, এবং দ্বিতীয় ব্যক্তি যদি t টাইম t সময় আগে গন্তব্যে পৌঁছায় তাহলে গন্তব্যস্থলের দূরত্ব সমান হয়ে যাবে কত, x y মাইনাস x ইন্টু টি। এইটা হয়ে যাবে আমাদের গন্তব্যে পৌঁছানোর মানে গন্তব্যের দূরত্ব। তো এইটাকে কাজে লাগিয়ে আমরা করব, এটা দেখো ভ্যালুটা বের করি আমরা, x ইন্টু ওয়াই,
এক্স ইন্টু ওয়াই মানে এক্স এর ভ্যালু 3 ইন্টু ওয়াই এর ভ্যালু হয়ে যাচ্ছে আমাদের 3.75 ডিভাইডেড বাই হয়ে যাচ্ছে 3.75 মাইনাস 3 ইন্টু হয়ে যাচ্ছে আমাদের হাফ। এইটা ক্যালকুলেশন করো আমাদের, কিন্তু বেরিয়ে যাবে উত্তর সমান 3.3 এই 3 গুণিত 3.75 ডিভাইডেড বাই 0.75 ইন্টু হাফ। এই দশমিক তুলে দাও, এটা যদি কাটাকুটি করি 5 দিয়েই কাটবে, আমরা দেখলাম একটু আগে। 5 সমান হয়ে যাচ্ছে 15/2 সমান 7.5 কিমি। এখানেও কিন্তু আমাদের সেম উত্তরই বেরোলো, 7.5 কিমি। বোঝা গেল? আশা করি দুটো পদ্ধতি তোমরা বুঝতে পারলে। শুধুমাত্র এই সূত্রটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। গন্তব্যের দূরত্বের সূত্রটা হচ্ছে x ইন্টু ওয়াই বাই ওয়াই মাইনাস এক্স। ওয়াই মাইনাস এক্স কখন হবে বলতো? এই সূত্রটা তখনই প্রযোজ্য হবে যখন ওয়াইটা এক্স এর থেকে বড় হবে। যদি এক্সটা ওয়াই এর থেকে বড় হয় তাহলে কিন্তু এই সূত্রটা এক্স মাইনাস ওয়াই হবে। বোঝা গেল? তখন কিন্তু সূত্রটা x মাইনাস ওয়াই হবে, মানে যেটা বড় সেখান থেকে ছোটটাকে আমাদেরকে বিয়োগ করতে হবে। এটাই মাথায় রাখবে তোমরা। তো বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। চলো নেক্সট অঙ্কটা আমরা দেখি। দেখো এখানে কি বলেছে, একজন বালক 3 কিলোমিটার গতিতে স্কুলে যায় এবং 2 কিলোমিটার গতিতে স্কুল থেকে ফিরে আসে। সমগ্র যাতায়াতে তার 1 ঘন্টা সময় লাগলে বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত ছিল? তাহলে আমরা এটা করি যদি, যে ধরি স্কুলের দূরত্ব, বাড়ি থেকে স্কুলের দূরত্ব করি। বাড়ি থেকে স্কুলের দূরত্ব সমান কত? ডি ধরলাম আগের বারের মতন। এবারে কি 3 কিলোমিটার গতিতে স্কুলে যায়, তার মানে কি স্কুলে যাওয়ার সময় গতি কত? স্কুলে যাওয়ার সময় গতিবেগ কত বলে দিয়েছে? d/3, সরি d/3 করব না, 3 কিমি পার আওয়ার। আচ্ছা স্কুলে যাওয়ার সময় তাহলে কত আমাদের লাগবে? d ডিভাইডেড বাই 3, কারণ অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ। দূরত্বকে গতিবেগ দিয়ে যদি আমরা ভাগ করি তাহলেই আমাদের সময় পাওয়া যাবে। এবারে কি বাড়ি ফেরার সময়, গতিবেগ কত? 2 কিমি। আচ্ছা পার আওয়ার, আর বাড়ি ফেরার সময় তাহলে সময় লাগবে কত? দূরত্ব তো আমাদের d ছিল, তাকে আমাদের গতিবেগ দিয়ে ভাগ করতে হবে, d/2 ঘন্টা বা আওয়ার। এবারে দেখো আমাদের বলেছে যে সমগ্র যাত্রাপথে তার 1 ঘন্টা সময় লাগে। তার মানে কি এই যে স্কুলে গেছে যে টাইমটা লেগেছে আর এই দুটো টাইমকে যদি আমরা যোগ করি তাহলে মোট টাইমের সংখ্যা হয়ে যাচ্ছে আমাদের 1 ঘন্টা। অতএব d/3 প্লাস d/2 ইকুয়ালস টু হয়ে যাচ্ছে আমাদের 1 আওয়ার। অর এটা যদি আমরা করি 3 2 6 হচ্ছে লসাগু, 2 5 5d/6 ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 1, অর ডি এর ভ্যালু বেরিয়ে যাচ্ছে আমাদের 6/5 সমান বেরিয়ে যাচ্ছে 1.5 একে 5 10 5 2 10 মানে 1.2 হয়ে গেল আমাদের কিন্তু দূরত্ব কিমি, মানে 1.2 কিমি। এটাই যদি আমরা আরেকটা পদ্ধতিতে দেখে নিই, এটা আমরা পদ্ধতি 1 করে দিচ্ছি, পদ্ধতি 1, তাহলে এটা আমাদের পদ্ধতি 2 হয়ে যাবে। পদ্ধতি 2, তাহলে দেখো পদ্ধতি 2টা কি হয়ে যাবে আমাদের, তোমরা সূত্রটা লিখে নাও। সূত্র, যদি কোনো ব্যক্তি
x কিমি গতিতে গিয়ে y কিমি গতিতে ফিরে আসে, যাওয়া এবং আসার মোট সময় t ঘন্টা লাগলে ওই ব্যক্তির মোট বলবো না, মানে গন্তব্যস্থল এবং মানে যেখানে যাচ্ছিল সেটা তো গন্তব্যস্থল, আর যেখান থেকে যাচ্ছিল দুটি স্থানের মধ্যে দূরত্ব, ওই ব্যক্তির যাওয়া দুটি স্থানের দূরত্ব কত? এই দুটি স্থানের মধ্যে যে দূরত্বটা হবে কত হবে বলতো? x ইন্টু ওয়াই ডিভাইডেড বাই হয়ে যাবে y মাইনাস এক্স, সরি y প্লাস এক্স, মানে যেহেতু আমাদের দুটি মিক্সড করে দিয়েছে, y প্লাস এক্স ইন্টু জেড হয়ে যাবে, মানে টি, সরি টি হয়ে যাবে, কারণ আমাদের এইটা টি ধরেছি আমরা, এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইন্টু টি। তো এই সূত্রটাকে কাজে লাগে আমাদের, দেখো আমরা যদি করি, তোমরা লিখে নাও, এক্স আর ওয়াই, এক্স এর ভ্যালু কত 3 আর ওয়াই এর ভ্যালু হচ্ছে 2, ডিভাইডেড বাই 3 প্লাস 2 গুণিত হয়ে যাচ্ছে আমাদের 1, কারণ আমাদের এটা হচ্ছে এক্স, এটা হয়ে যাচ্ছে ওয়াই, এটা হয়ে যাচ্ছে আমাদের টি, সমান দেখো 5 বাই 6, 3 2 6 বাই 5 গুণিত 1 মানে 6 5 সমান হয়ে যাচ্ছে 1 বাই 1.2 আওয়ার, দূরত্ব বলেছে তো কিমি। এটা হয়ে গেল আমাদের সূত্র, বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো। তো দেখো এরপরে আমরা দেখে নেব একটা লাস্ট অঙ্ক আজকের ক্লাসের, যেটা হয়ে যাচ্ছে এরকম যে একটি ট্রেন ঘন্টায় 25 কিলোমিটার গতিতে কলকাতা থেকে পাটনার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। যাত্রা শুরু করার 5 ঘন্টা পরে অপর ট্রেনটি ঘন্টায় 35 কিলোমিটার গতিতে কলকাতা থেকে একই গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। তবে কলকাতা থেকে কত দূরত্বে ট্রেন দুটি মিলিত হবে? কত দূরত্বে ট্রেন দুটি আমাদের মিলিত হবে এটা আমাদেরকে বলেছে। তো আমরা কি করব, এখানে আমরা দুটো পদ্ধতি তোমাদেরকে দেখাবো। এটা আমাদের পদ্ধতি 1, এটা পদ্ধতি 2। পদ্ধতি 1 আর 2 দেখো, প্রথমে কি বলেছে, একটি ট্রেন ঘন্টায় 25 কিলোমিটার গতিতে কলকাতা থেকে পাটনার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। তো এই যাত্রা শুরু করার 5 ঘন্টা পরে অপর ট্রেনটি ঘন্টায় এত কিলোমিটার গতিতে যাত্রার উদ্দেশ্যে যাত্রা করে, মানে কি 5 ঘন্টা সে চলে গেছে, 5 ঘন্টায় প্রথম ট্রেনটি কত গেছে, প্রথম ট্রেনের গতিবেগ কত, 25 কিমি পার ঘন্টা। এবারে কি প্রথম ট্রেনের 5 ঘন্টা পর 5 ঘন্টায় প্রথম ট্রেনের অতিক্রান্ত দূরত্ব কত হবে, 25 গুণিত 5 সমান 125 কিমি। এই দূরত্বটা চলে গেছে, তারপরে দ্বিতীয় ট্রেন স্টার্ট দিয়েছে, সে আবার যাচ্ছে কত 35 কিলোমিটার পার গতিতে। এবারে দেখো এর যা গতিবেগ আর এর যা গতিবেগ সেটা কত, মানে ডিফারেন্স কত দুটোর গতিবেগের মধ্যে, প্রথম এবং দ্বিতীয় ট্রেনের
গতির পার্থক্য কত আমাদের 35 বিয়োগ 25 সমান হয়ে যাচ্ছে 10 km/h, মানে 10 km/h বেশি যাচ্ছে আমাদের ওই দ্বিতীয় ট্রেনটি। তার মানে আমাদের 125 কিলোমিটার যেতে আমাদের ওই ট্রেনটির সময় কত লাগবে? 125 কিমি যেতে ওই ট্রেনটির সময় লাগবে, ওই ট্রেনটি করবো না, দ্বিতীয় ট্রেনটির করি। দ্বিতীয় ট্রেনটির সময় লাগবে কত লাগবে? 125, 10 কিলোমিটার মানে স্পিডে এর থেকে যাচ্ছে তো প্রথম ট্রেনটির, মানে ওইটার টাইমটা কত লেগে যাচ্ছে, মানে এটা যদি করি 12.5 হবে আমাদের আওয়ার। এবারে আমাদের কোশ্চেনে কি বলেছে, যে গন্তব্য যাত্রা শুরু করে কলকাতা থেকে ট্রেন দুটি কত কিলোমিটার গিয়ে মিলিত হবে। তাহলে কি 35 কিলোমিটার বেগে ও ট্রেনটি এত কিলোমিটার মানে এত ঘন্টা যেতে হবে, ওটাই নির্দিষ্ট আমাদের দুটি ট্রেনের মিলিত যে দূরত্ব মানে সেটা বেরোবে। যে তাহলে আমরা লিখি এরকম, কলকাতা থেকে ট্রেনটি, দুটি ট্রেন মিলিত হবে সমান, এই যে এই দূরত্ব মানে সময়টা নিয়ে সে 35 কিলোমিটার বেগে যত যাচ্ছে, এই 35 কিলোমিটার বেগে যাওয়ার পরে তো ওই প্রথম ট্রেনটার সাথে তার দেখা হবে। তার মানে কত, 35 গুণিত 12.5 সমান কত হয়ে যাবে আমাদের, এইটা যদি আমরা গুণ করি সমান 35-এর সাথে 12.5 গুণ করে দাও। এটা আমি এদিকটাই করছি, এদিকে জায়গা কম আছে। বা 12.5 আর 35, মানে 5 5 25, হাতে 2, 5 2 10, 11 12, 2 হাতে 1, 5 1 5 1 6, আর এটা হয়ে যাচ্ছে 3 5 15, 5 হাতে 1, 3 2 6 1 7, 3 1 3, 5 7 6 7 13, 3 হাতে 1 4, 437.5 সমান 437.5 কিমি। এই দূরত্বটা যাওয়ার পরে তার সাথে তার মানে দেখা হবে, মিলন ঘটবে দুটি মানে ট্রেনের। বোঝা গেল? এই হলো আমাদের মানে পদ্ধতি 1। এবারে পদ্ধতি 2টা আমরা করব, তোমরাও এখানে সূত্রটা লেখো, তারপর আমরা মিলিয়ে দেখি আমাদের সূত্রটাতে মানে এই অঙ্কটা মিলছে কিনা। শুধুমাত্র আমি এখানে সূত্রটা লিখে নাও, তোমরাও, লিখছি আমি। যে যদি একটি ট্রেন ঘন্টায় x কিমি পার আওয়ার, মানে ঘন্টায় বলে দিয়েছে, যখন x কিমি করি গতিতে মানে যাত্রা শুরু করে। এবারে যাত্রা শুরুর t ঘন্টা পর অপর ট্রেন y কিমি পার আওয়ার বেগে যাত্রা শুরু করে। তাহলে যাত্রা শুরুর স্থান থেকে যদি z দূরত্বে
দুটি ট্রেন মিলিত হয় তাহলে জেড, এখানে করছি ভালো করে, তাহলে z ইকুয়ালস টু হয়ে যাবে y ইন্টু এক্স বাই y মাইনাস এক্স ইন্টু টি। z ইকুয়ালস টু হয়ে যাচ্ছে আমাদের y মাইনাস y ইন্টু এক্স বাই y মাইনাস এক্স ইন্টু টি। এই সূত্রটাই কিন্তু দেখো আমাদের বারবার ঘুরে ঘুরে আসছে, তো এই সূত্রটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা সূত্র, মনে রাখলেই কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে। সুতরাং আমরা যদি বের করি y ইন্টু এক্স, y মানে হচ্ছে আমাদের 35 গুণিত 25 গুণিত টি মানে হয়ে যাচ্ছে 5 ডিভাইডেড বাই হয়ে যাচ্ছে 35 মাইনাস 25, মানে এটা 10 হয়ে যাচ্ছে আমাদের। এটাকে যদি আমরা 35 মাইনাস 25ই করি থাক, সমান হয়ে যাচ্ছে আমাদের কত 35 ইন্টু 25 ইন্টু 5 ডিভাইডেড বাই 10, 5 2 10 সমান যদি আমরা করি 25 5 125, 12 25 3 75, 76 77 10 87 বাই 2 সমান 2 4 8 2 3 6, আর এটা হয়ে যাচ্ছে 15, 2 7 14, 10 2 5 10 কিমি। এই যে 437.5 কিমি আমাদের বেরোলো উত্তর। তার মানে কত বেরোচ্ছে 437.5 কিমি। এইটা হয়ে গেল আমাদের অ্যান্সার। হলো? এই হয়ে গেল কিন্তু আমাদের অ্যান্সার, যে কত দূরত্বে গিয়ে আমাদের ট্রেনটি, মানে দুটি ট্রেন মিলিত হবে। তো এই দেখো এই সূত্রটাই কিন্তু আমাদের বারবার ফিরে ফিরে আসছে, তো তোমরা কিন্তু এই সূত্রটা যদি খুব ভালোভাবে মনে রাখতে পারো তাহলে কিন্তু তোমাদের অনেক কটা অঙ্ক, মানে একই ধরনের অনেক কটা অঙ্ক কিন্তু উত্তর মিলে যাবে। আশা করি তোমাদের ক্লাসটি আজকে ভালোই লাগলো। যারা যারা আমাদের ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে তাদের উদ্দেশ্যে বলি থ্যাংক ইউ। তোমাদের যদি ক্লাসটি আজকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও। কোথাও যদি ডাউট থাকে তাহলে সেটাও তোমরা কমেন্ট করতে পারো। আর আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও এবং তোমাদের দাদা দিদি ভাই বোনদের মধ্যে ওটাকে শেয়ার করে দিও, তাদেরও যদি কাজে লাগে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।